আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে অসংখ্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে যোগ সাজস করে প্রেস ক্লাবে বড় বড় সমাবেশের আয়োজন করে অমুক জায়গায় সম্মেলনের আয়োজন করে আর সেখানে রাজনৈতিক দলের নেতাদের প্রধান অতিথি বিশেষ অতিথি বানাই। আর এরা আবার গিয়ে সেখানে বলে না না এরা তো যোগ্য, এরা থাকতে পারে। কেন? এরা বিএনপির সমর্থক। হোয়াট ইজ দিস? কিসের বিএনপির সমর্থক এরা? কিসের আওয়ামী লীগের সমর্থক? আপনার জামাতের সমর্থক। এরা বিএনপির সিদ্ধান্ত ভঙ্গ করে এই খুনি হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এরা যেদিন থেকে দল থেকে বহিষ্কৃত হয়েছে সেদিন থেকে এরা খুনি হাসিনার অনুসারী, আওয়ামী লীগের অনুসারী। এদেরকে কোনোভাবেই আমরা বিএনপি জামাত তথা বিরোধী দলের সমর্থক বলতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, আজকে যারা তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন, আমাদের সন্দেহ হচ্ছে যে আপনারা টাকার কাছে বিক্রি হয়েছেন কিনা। আপনারা ক্ষমতার অপব্যবহার করে টাকার বিনিময়ে তাদের সমাবেশে বক্তব্য দিচ্ছেন কিনা, এটি আজকে আমাদের জাতির কাছে প্রকাশ করতে হবে। এটা কোনোভাবেই মানা যায় না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। এই যে দেখেন, সংস্কার কমিশনের প্রধান তিনি নিজেই বলছেন আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই। কি বিপজ্জনক কথা! আপনারা কি চিন্তা করে দেখেছেন? আওয়ামী লীগ যদি এই নির্বাচনে আসতে পারে কি অবস্থা হবে? একবারই পরিণতি কি হবে? তো সেই জায়গা থেকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার। খুনি হাসিনা এবং তার দোসরদের যারা পুনর্বাসনের চেষ্টা করছে বা পুনর্বাসনের চিন্তা করছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সে যেই দলের হোক, সে সরকারের হোক, ওই ডোন্ট কেয়ার। আমাদের বক্তব্য পরিষ্কার। এখানে আমাদের এক ভাই আছেন, তিনি এই আন্দোলনে চোখ হারিয়েছেন এই বিপ্লবে, এবং তিনি যে আন্দোলনের চোখ হারিয়েছেন এই আন্দোলনে এই কুলাঙ্গার মেয়র, কমিশনার এরাই গুলি চালিয়েছে, এরাই হামলা করেছে। হাসিনার হয়ে এরা পিস্তল নিয়ে বেরিয়ে গুলি চালিয়েছে। তাদের গুলিতে আমার এই ভাই আজকে চোখ হারা, দুনিয়ার আলো দেখতে পাচ্ছেন না। আমরা এই ভাইয়ের মুখ থেকে শুনবো, তারপরে আরেক ভাই বলবেন। আমি একটু বলি, আপনার হলো বদিউল আলম মজুমদার যে বক্তব্যটি দিয়েছেন সেটি হলো একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। ইনক্লুসিভ নির্বাচনকে আবার হলো এখন ওনার একটা বক্তব্য আসতে হবে যে এটা উনি আওয়ামী লীগকে সাথে করে নির্বাচন নিয়ে নেওয়ার কথা বলেছেন, নাকি আপনার হলো উনি ইনক্লুসিভ মানে সবার নির্বাচনের কথা বলেছেন। তো আমরা ওনাকে ওনার বক্তব্য স্পষ্ট করার ওনার বক্তব্য স্পষ্ট করার জন্য এই সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা একটা বিবৃতি চাই। যে বিবৃতিটা হলো যে উনি পরিষ্কার করবেন যে উনি আওয়ামী লীগকে ইনক্লুড করেছেন কিনা এই বিষয়ে, এই আর কি। এটা রাজনৈতিক দলকে নিয়ে সব মানে ইনক্লুসিভ। আচ্ছা, আমরা আমাদের চোখ হারানো ভাই এই আন্দোলনে আমরা তার মুখ থেকে শুনি তিনি এটা মানবেন কিনা। যদি এই হাসিনার আমলে যারা কমিশনার হয়েছেন, মেয়র হয়েছেন বিনা ভোটে, এদেরকে যদি পুনর্বহালের চেষ্টা করে, এ বিষয়ে আপনি একটু বলেন আমাদের ভাই। জি, ধন্যবাদ স্যার। আমি মানবো, যদি আমার চোখ ফিরিয়ে দেয় আমি মানবো, স্পষ্ট কথা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, যে রাজনৈতিক ব্যক্তিরা আপনারা সমর্থন দিচ্ছেন, আপনাদেরকে বলতেছি যে আপনারা খাল কেটে কিন্তু কুমির ঘরে ঢুকবেন না, ঠিক আছে? আপনারা যেই কার্যক্রমগুলো এখন করছেন এটা হচ্ছে খাল কেটে কুমির ঢুকানোর মতো। আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, আমরা ক্ষতিগ্রস্ত হব, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে, এবং কি জনসাধারণ ক্ষতিগ্রস্ত হবে। কারণ ওরা হচ্ছে বাংলাদেশের এইডস, ওরা ভাইরাস। ওদেরকে আমরা বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশের মানুষ ওদেরকে ঘৃণা করি, জনগণ ওদেরকে ঘৃণা করে। আমি স্পষ্ট কণ্ঠে এই কথাটাই বলে দিচ্ছি যে ওনারা যদি বাংলাদেশের ক্ষমতাতে আসে তাহলে অবশ্যই রাষ্ট্র থেকে শুরু করে যে সকল উপদেষ্টারা এবং কি প্রধান উপদেষ্টা স্যারকে সহকারে আমি বলছি, ডক্টর ইউনূস স্যারকে আমি উল্লেখ করেই বলছি যে আমাদেরকে আপনাদের জবাব দিতে হবে। তাহলে আমাদের কেন চোখ হারালাম? যদি সেই আওয়ামী লীগের দোসররাই যদি রাজনীতি করে তাহলে আমাদের অবদানটা কোথায় থাকলো? আপনাদের কাছে আমার এই প্রশ্নটি থেকে গেল, উত্তর দিবেন নিশ্চয়ই। জি, ধন্যবাদ আমাদের চোখ হারানো ভাইকে। আমরা
বদিউল আলম সাহেবের কাছে পরিষ্কারভাবে আমরা ওনার ব্যাখ্যা চাচ্ছি, যেহেতু গণমাধ্যমগুলোতে একাধিক গণমাধ্যমে আসছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, জানালেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তো এরকম আমরা ওনার কাছ থেকে জানতে চাই উনি কি মিন করেছেন। উনি স্পষ্টত ওনার এই বক্তব্যের ব্যাখ্যা তিনি নিজেই দেবেন। আমাদের যেটি বক্তব্য আমরা পরিষ্কারভাবে বলছি, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের দোসর যারা, অর্থাৎ হাসিনার আমলে যারা নির্বাচন করেছে, নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে, অবৈধ নির্বাচনগুলোকে স্বীকৃতি দিয়েছে, এরকম প্রত্যেকটা কুলাঙ্গারের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। এদেরকে আগামী কোন নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে দেব না, এবং এদেরকে কেউ যদি পুনর্বাসনের চেষ্টা করে তাদের বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াতে প্রস্তুত আছি। আমরা দেখেছি গত 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই বিজয় দিবসে আমাদের 1971 সালের বীর শহীদদের স্মৃতি যেখানে আমরা রেখেছি, সেই কেন্দ্রীয় আমাদের যে স্মৃতিসৌধ সাভারে, সেই সাভারে খুনি হাসিনার এই 24 সালের ভোটারবিহীন নির্বাচনে যে সকল কুলাঙ্গার অংশগ্রহণ করেছিল তাদেরকেও নাকি এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা সেখানে উপস্থিত ছিলেন। এবং কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা তাদেরকে এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আবার ছবিও তুলেছে। এই যে যারা ছবি তুলেছে, তাদের পাশে দাঁড়িয়েছে, এরা প্রত্যেকেই